বলতে পারো একদমই অয়েল ফ্রি, তার উপরে আবার আটা দিয়ে তৈরি। আজকে তোমাদের সাথে খুবই অল্প সময়ের মধ্যে একটা হেলদি মোমোর রেসিপি শেয়ার করব। যারা ময়দা খেতে পারছো না তাদের জন্য রেসিপিটা কিন্তু বেস্ট হবে। হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। সকলকে একটা নতুন রেসিপিতে স্বাগত জানাই। চলো আজকের রেসিপি দেখে নিই। দেখো, মোমো বানানোর জন্য প্রয়োজনীয় সবজি আমি বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি কিছু টমেটো, গ্রেট করা গাজর, বাঁধাকপিটাও গ্রেট করে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম। পরিমাণ মতো নুন দিয়ে সবজিটাকে ভালো করে মাখিয়ে নেব। সবজির মধ্যে তোমরা অবশ্যই ধনেপাতাটাও ব্যবহার করবে। এখন ঢেকে রাখলাম। এদিকে আমি আটাটা মেখে নেব। আমি এখানে আটা দিয়ে বানাচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো আটা ময়দা যে কোনো কিছু দিয়ে বানিয়ে নিতে পারো। এরপর খুব সামান্য পরিমাণ নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে নিলাম। এদিকে দেখো, সবজিটা আমি 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এখন খুব ভালো করে এইভাবে চিপে সবজি থেকে এক্সট্রা জলটা বার করে নেব। সবজির জলটা নিংড়ে নেওয়ার পর এখন ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গ্রেট করা আদা, হাফ চামচ পরিমাণ গ্রেট করা রসুন আর কিছু কুচানো কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন দেখো, নিয়ে নিয়েছি কিছুটা পনির। তোমরা পনির ইউজ না করেও করতে পারো, তবে হাতের কাছে একটু পনির ছিল বলে আজকে পনিরটা দিয়েই তৈরি করে নিচ্ছি। এখন ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিলাম পনিরটা, আর সব কিছু আবারও ভালো করে মাখিয়ে নেব। যারা অতিরিক্ত তেল খেতে চাইছো না, ময়দা খেতে চাইছো না, তারা একদম এইভাবে বানিয়ে নিতে পারো। খেতে অসম্ভব সুন্দর হয়। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখো ভেতরের স্টাফিং একদম তৈরি। এখন মোমো তৈরির জন্য ছোট ছোট করে লেচি কেটে নেব। আটাটা মাখার সময়ও কিন্তু আমি কোনো রকম তেলের ব্যবহার করিনি। তোমরা যদি ময়দা দিয়ে করো সেক্ষেত্রে ময়দাটা মাখার সময় তেলের ব্যবহার করবে না। ময়দাটা মেখে রাখার পর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে নেবে। এখন চাকতির উপর কয়েক ফোঁটা তেল দিয়ে নিলাম। এরপর ভালো করে চাকতি আর বেলনটাকে মাখিয়ে নিলাম। এখন মোমোগুলোকে তৈরি করার জন্য ছোট ছোট করে একটু লম্বাটে করে বেলে নেব। ভেতরে স্টাফিং দিয়ে দিলাম। একটা কোণা হাতের সাহায্যে তুলে দেখো এভাবে একটু চেপে দিতে হবে। ঠিক যেমন কুচি ফেলা হয় সেইভাবে কুচি ফেলে ফেলে করতে হবে। খুবই সাবধানে আস্তে আস্তে একটা করে কুচি করে ওপরের দিকে চেপে লাগিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে পুরো মোমোটাই তৈরি করে নিতে হবে। তোমরা যে কোনো রকম শেপে মোমো করে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। তবে খুবই সাবধানে করবে, কারণ যেহেতু খুবই পাতলা করে বেলা, সেক্ষেত্রে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো মোমোটা একদম তৈরি হয়ে গেছে। সমস্ত মোমোগুলো তৈরি করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দসই যে কোনো শেপে তৈরি করে নেবে। নিয়ে নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা। খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম। এরপর একে একে মোমোগুলো দিয়ে দেব। তেলটা ব্রাশ করার জন্য মোমোগুলো একে অপরের সাথে কখনো লেগে যাবে না। এখন একটা বড় পাত্রে জল নিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। ওপর থেকে আমি মোমোর থালাটাকে বসিয়ে দিলাম। এরপর ওপর থেকে আবারও একটা থালা দিয়ে ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 10 থেকে 12 মিনিট এইভাবে স্টিম করে নেব। দেখো মোমোটা একদম তৈরি। মোমোর ওপরটা অনেকটাই ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হয়ে আসবে, তখনই বুঝবে মোমোটা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। তাহলে এইভাবে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নিও তোমাদের পছন্দসই মোমো। আর ভালো লাগলে লাইক করে দিও আর পাশে থেকো।